আসসালামু আলাইকুম। গত 2-3 দিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আমার গরুর খামারে একটা গরুর পাশে বসে। অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই গরুর খামারে ভিডিও তো কম দেন কেন বা আগের মতো দেন না কেন। তো আজকের ভিডিওতে মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিব যে আমি কেন গরুর ভিডিও আপনাদেরকে কম দিই। তো গত 2-3 দিন আগে যে গরুটার সামনে বসে ভিডিও করেছিলাম ওই গরুটা হঠাৎ করেই তার পরের দিনে যেদিন ভিডিও করেছিলাম দেখলাম যে গরুটার পায়ে অনেকখানি ক্ষত হয়ে গেছে। কেন ক্ষত হয়েছে? ওর রশিটা পেঁচায় তারপর ওর পায়ে অনেকখানি ক্ষত হয়ে গেছে। এমন ভাবেই হয়েছে যেটা আসলে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। তো এখন অনেকেই বলতে পারেন যে এটার সাথে গরুর ভিডিও আপলোড করা বা না করার সম্পর্ক কি। এটা হচ্ছে মূলত বদনজরের কারণে হয়, যেটা আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করি যে বদনজর সত্য এবং বদনজরের কারণেই এই সমস্যাগুলি তৈরি হয়। যে কারণেই আমি ভিডিও আপলোড করা কমিয়ে দিয়েছি, অর্থাৎ গরুর যে খামারের ভিডিওগুলি আছে সেই ভিডিওগুলি কমাই দেওয়ার চেষ্টা করছি। আমাদের কাছে যারা পরামর্শ চান বা আমাদের খামারে যারা আসেন তাদেরকেও আমরা গরুর খামারে তেমন একটা ঢোকানোর চেষ্টা করি না, বা যারা ঢুকতে চায় তাদেরকেও তেমন একটা ঢুকতে দিই না। গরুর খামারে এরকম পায়ে দড়ি পেঁচিয়ে তারপর এই ধরনের সমস্যাগুলো কখনোই তেমন একটা হয় না, কারণ আমরা খুব সেফটি সিকিউরিটির সাথে এই গরুগুলোকে রাখার চেষ্টা করি। আর দড়ি পেঁচানো তো দূরের কথা, হঠাৎ করে এরকম কেন হয়ে গেল এটা আসলে আমাদের মাথাও ধরতেছে না আর কি। দৌড়ে এসে দেখলাম যে পা পেঁচায়, ও যে পায়ে একটা ক্ষত হয়ে গেছে এবং তারপরে এটার থেকে অনেক সমস্যা তৈরি হয়। প্রাথমিক সমস্যাগুলো আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েই সমাধান করার চেষ্টা করতেছি। এর পরবর্তীতে যদি এটাতে কাজ না হয় তাহলে আমরা বড় ধরনের চিকিৎসা আমাদেরকে দিতে হবে। আপনারা হয়তো প্রায় দেখছেন যে আমাদের খামারে বিভিন্ন জায়গায় মাশাআল্লাহ সুবহানাল্লাহ এগুলো লেখা থাকে। মূলত এটা লেখার কারণই হচ্ছে এটা যাতে বদনজরটা না লাগে। আবার অনেকে হয়তো বুঝেই না যে বদনজরটা কি জিনিস। বদনজর হচ্ছে যদি কোনো জিনিস আপনি দেখেন হিংসাত্মক মনোভাব নিয়ে যদি সেই জিনিসটা দেখেন, অথবা যদি আপনি মনে করেন যে মানে আমরা এই গ্রামের ভাষায় বলি ওড়ানো আর কি। ওড়ানো বলতে একটা জিনিস দেখে হয় এইরকম হইছে ওরকম হইছে অবাক হয়ে যাওয়া। তো এই ক্ষেত্রে এই বদনজর লাগে। এই ক্ষেত্রে হচ্ছে যে সুবহানাল্লাহ বলতে হয় বা মাশাআল্লাহ বলতে হয়। এটা বললে আমি আমার ধর্ম অনুযায়ী বলতেছি, আলহামদুলিল্লাহ আমি আমার ধর্মটাকে ফলো করার চেষ্টা করি। তো সেক্ষেত্রে হচ্ছে এই সমস্যাগুলো তৈরি হয় এবং ইসলামিক রীতি অনুযায়ী যে মানে আপনারা এটা অনেকেই জানেন যে আমি আমার আরেকটা চ্যানেলও আছে, এইসব বিষয় নিয়ে আমরা আগে থেকে অনেক গবেষণা করে আসতেছি এবং পড়াশোনাও আমাদের এইসব বিষয় নিয়ে অনেক বিষয় আছে। তো আমরা জানি যে বদনজরটা সত্য এবং বদনজরের কারণে মানুষের অনেক ক্ষতি হয় এবং পশু পাখিরও অনেক ক্ষতি হয়। যে কারণে গরুর খামারে বিভিন্ন বিষয়গুলো আমি দেখাই না। এটার একটা কারণ আমি বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে বলছি যে গরুর খামারটা হচ্ছে আমাদের মূল খামার, এর পাশাপাশি বাকি খামারগুলো হচ্ছে যে আমাদের এর পাশাপাশি আমরা করছি। তো বাকি খামারে যে পশু প্রাণী আছে ওটাতে হয়তো একটা প্রাণীর কিছু হইলে তেমন একটা সমস্যা আমাদের হয় না, কিন্তু একটা গরুর যদি হয় তাহলে লাখ লাখ টাকার একটা সমস্যা আমাদের তৈরি হয়। তো এই জিনিসটা অনেকে হয়তো অনেকরা আমরা বুঝাইতে পারি না। আমাদের খামারে যারা আসেন তারা আবদার করেন যে ভাই এটা দেখবো ওইটা দেখবো, তারপর হচ্ছে যে ভিডিও করেন, তারপর মানে যা যা মন চায় সবই করেন। আমরা আসলে কিছু বলি না, কারণ আপনাদের খারাপ লাগবে যে কারণে আমরা বলি না। আমাদের কাছে আসেন পরামর্শ নেওয়ার জন্য, পরামর্শ নেন, সবকিছুই ঠিক আছে, বাট একটু একটা জিনিস দেখলে মাশাআল্লাহ বলা, সেই জিনিস সম্পর্কে আল্লাহ তাআলার প্রশংসা করা, এই জিনিসগুলো আমাদের মধ্যে আসলে তৈরি হওয়া উচিত। হইলে মানে নিজেরও ভালো এবং যারটা দেখতেছেন তার ক্ষেত্রেও ভালো হয় আর কি। তো যাই হোক, দোয়া করবেন আমাদের এই গরুটার জন্য। বিশেষ করে এই গরুটা হচ্ছে আমরা ঈদের সময় বিক্রি করতে চাইছিলাম, মানে যেহেতু এটা মাংসের পরিপূর্ণ হয়ে গেছে বিক্রি করতে চাইছিলাম, কিন্তু এর অবস্থা দেখতেই পাচ্ছেন এখন কি অবস্থা হয়ে গেছে। গরুটা এখন ঠিকমতো দাঁড়াইতেই পারতেছে না, তো খারাপ লাগতেছে খুব। তারপরও কি করার আছে, আল্লাহ তাআলা হয়তো তাকদীরে এরকমই লিখে রাখছিলেন। তো যাই হোক, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওকে দ্রুত সুস্থ করে দেন। এবং এর পাশাপাশি আরেকটা বিষয় বলে দেই, সেটা হচ্ছে যে আমাদের সাথে যারা দেখা করতে আসতেছেন বা খামার ভিজিট করতে আসেন শুক্রবার এবং শনিবারে আসেন ভাই, এবং বাকি সপ্তাহের অন্যান্য দিনে আমাদের কাজ থাকে, তো এই জন্য অনেকেই এসে আমাদেরকে পান না। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।